হ্যালো ভিউয়ার্স, ম্যাথস ফর নিট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণী 24 নম্বর অধ্যায় পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই সম্বন্ধে জানব এবং এর উপর অঙ্ক করা শিখব। তো প্রথমে জানতে হবে পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? দুটো কোণ যদি যোগ করি, দুটো কোণ সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটো একটিকে অপরটি পূরক কোণ বলে। যেমন 60 ডিগ্রি 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যদি যোগ করা হয় তাহলে আসবে 90 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি পূরক কোণ হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি পূরক কোণ হলো 60 ডিগ্রি। বা যদি নেওয়া যায় 70 ডিগ্রি আর 10 ডিগ্রি, 70 ডিগ্রি আর 10 ডিগ্রি কত হলো? 80 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে 70 ডিগ্রি আর 10 ডিগ্রি পরস্পর পূরক কোণ হবে না। তো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্বন্ধে আগে জানতে হবে। একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে, সমকোণী ত্রিভুজের সমকোণ বাহুর সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়। আর আগেই বলা হয়েছিল যে কোণটা ধরা হবে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই কোণটা থিটা যদি ধরি, এটা 90 ডিগ্রি পাচ্ছি। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 90 হওয়ার জন্যে 180 থেকে 90 বাদ গেলে থাকে 90 ডিগ্রি। তাহলে অপর দুটো কোণের সমষ্টি 90 হবে। তাহলে একটা কোণ থিটা হলে আরেকটা কোণ কত হবে? 90 মাইনাস থিটা। এবার বার করা যাক সাইন থিটা। সাইন কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। থিটা ধরেছি, লম্ব কোণটা এইটা, অতিভুজ কোণটা এইটা, সমকোণের বিপরীত বাহু, তাহলে এবি বাই এসি। সাইন থিটা পেলাম এবি বাই এসি। কস 90 মাইনাস থিটা, এই কোণটা ধরা হয়েছে। এই কোণটা ধরলে লম্ব হচ্ছে এইটা, ভূমি এটা। কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে আসবে এবি বাই এসি। কস 90 মাইনাস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, যেহেতু এই কোণ ধরেছি, বিপরীত বাহু হচ্ছে লম্ব তখন, আর এটা ভূমি হবে, তাহলে হবে কস 90 মাইনাস থিটা হচ্ছে এবি বাই এসি। দুটোই এবি বাই এসি, তাহলে এই দুটো নিশ্চয়ই সমান। তাহলে সাইন থিটা হচ্ছে কস 90 মাইনাস থিটা। তাহলে সূত্র কি পেয়ে গেলাম? কস 90 মাইনাস থিটা কি হবে? সাইন থিটা। একইভাবে আমরা সাইন 90 মাইনাস থিটা কি পাবো? কস থিটা। tan 90 মাইনাস থিটা কি পাবো? কট থিটা। কট 90 মাইনাস থিটা পাবো tan থিটা। সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা। কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা। বা উল্টো দিকেও লেখা যায়, সাইন থিটা থাকলে লিখতে পারি কস 90 মাইনাস থিটা। কস থিটাকে লেখা যাবে সাইন 90 মাইনাস থিটা। কট থিটাকে লেখা যাবে tan 90 মাইনাস থিটা। tan থিটাকে লেখা যাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা। কোসেক থিটাকে লেখা যাবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক থিটাকে লেখা যাবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কি দেখলাম? সাইন কসের সাথে চেঞ্জ হবে, তখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা লিখবো, বা সাইন থিটা সমান সমান লিখবো কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান কটের সাথে চেঞ্জ হবে, সেক কোসেকের সাথে পরিবর্তন হবে। তো মনে রাখতে হবে 90 মাইনাস থিটা করলেই, 90 মাইনাস থিটা করলে সাইন কসে যাবে, কস সাইনে যাবে, ট্যান কটে যাবে, কট ট্যানে যাবে, সেক কোসেকে যাবে, কোসেক সেকে যাবে। এবার আসা যাক অনুশীলনী, মানে কোষে দেখি 24 অধ্যায়ের একের অঙ্কগুলো। মান নির্ণয় করতে বলেছে। একের 1, সাইন 38 ডিগ্রি কস 52 ডিগ্রি। 38 আর 52 যোগ করলে কি হয়? 8 আর 2 10, 5 আর 3 8 আর 9 90 ডিগ্রি। তাহলে সাইনকে কসে চেঞ্জ করলেই কস 52 ডিগ্রি পেয়ে যাব। কেটে গিয়ে 1 আসবে, যেহেতু এই দুটো মিলে 90 আসছে। তাহলে সাইন থিটা কি জানি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে কোনটা 38, নিচে যা আছে সেটাই থাকলো। যে কোনো একটাকে পরিবর্তন করলে হবে, হয় কসকে পরিবর্তন করব, না হলে সাইনকে পরিবর্তন করব। হয় সাইনকে করব, না কসকে করব, যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে। সূত্র কি বসালাম? সাইন থিটা মানে হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্র বসানো। সাইন থেকে কসে গেলেই 90 মাইনাস থিটা লিখতে হবে। তো সাইন ছিল 38 ডিগ্রি, কস লিখেছি, তাহলে 90 মাইনাস কি হবে? 38 হবে। এটা থিটা হিসাবে ট্রিট হবে।
এবার 90 থেকে 38 বিয়োগ করলাম, কত হবে 52 ডিগ্রি। নিচে কত কস 52 ডিগ্রি, কস 52 কেটে গেল, তাহলে থাকলো কত 1। পরের অঙ্কে আসা যাক। কোসেক 79 ডিগ্রি, সেক 11 ডিগ্রি, এই দুটো অ্যাড করলে 90 আসছে, 9 একে 10, 7 আর 8 একে 9। তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে, কোসেক থেকে সেকে গেলেই কি করব 90 মাইনাস থিটা করতে হবে। এখানে থিটা কত 79 ডিগ্রি, কোসেক থেকে সেকে গেলেই 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস 79 ডিগ্রি। নিচে যা আছে তাই থাকলো। 90 থেকে 79 বাদ দিলে কত হবে 11 ডিগ্রি, সেক 11 ডিগ্রি কেটে গিয়ে কত 1। তারপরে অঙ্কে আসা যায়, একই ধরনের অঙ্ক। tan কে কটে নেব, কি লিখব কট 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। tan থিটা হচ্ছে কট 90 মাইনাস থিটা, থিটা এখানে কত 27 ডিগ্রি। নিচে যা আছে তাই থাকলো, নিচে যা আছে তাই থাকলো। কট 90 থেকে 27 বাদ দিলে কত হয় 63 ডিগ্রি। মুখে মুখে যদি না পারা যায় তাহলে মাইনাস করে নেব, বিয়োগ 7 আর 3 10, 8, 6 আর 2 8। এখান দিয়ে 1 কেটে এখানে গেছে, তাহলে cot 60 cos 63 কেটে গেল 1। তিনটেরই আনসার কত 1। তিনটেরই একই নিয়ম, সাইন থেকে কসে নেব কত 90 মাইনাস থিটা করে, তাহলে সাইন থেকে কস লিখলাম 90 মাইনাস 38। এখানে কোসেক কার সঙ্গে চেঞ্জ হয় সেকের সাথে, তাহলে কোসেক থেকে সেক লিখবো, তাহলে কি হবে 90 মাইনাস 79। tan থেকে কট লিখেছি, তাহলে কি হবে 90 মাইনাস 27 লিখতে হবে। করলেই অঙ্কটা আর কিছু নেই, খালি মনে রাখতে হবে সাইন কিসে চেঞ্জ হবে কসে, কোসেক সেকে, tan কটে। আসা যাক পরবর্তী অঙ্ক। 2 নম্বর অঙ্ক, দেখাও সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি 0 দেখাতে বলেছে। তো যে কোনো একটাকে চেঞ্জ করব, চেঞ্জ করলেই অঙ্ক হয়ে যাবে। বাম পক্ষ কি ছিল সাইন 66 ডিগ্রি কস 24 ডিগ্রি। 66 আর 24 অ্যাড করলে 90 হচ্ছে, 0 8 আর 9, তাহলে যে কোনো একটা কোণকে অন্য কোণে পরিবর্তন করতে পারবো। তো সাইন থেকে কসে লিখলেই কি লিখবো 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা কত এখানে 66, এটা যেরকম আছে সেরকম থাকলো। 90 থেকে 66 বিয়োগ গেলে কত হবে 24 ডিগ্রি, কস 24 কেটে গেল কত আসলো 0। মুখে মুখে মাইনাস না পারলে 90 থেকে 66 বিয়োগ করে নেব, 6 আর 4 10, 6 আর 2 8, 6 আর 2 8 সরি। 90 থেকে 66 বাদ, 6 আর 2 6 আর 4 10, 7 আর 2 9, 24 ডিগ্রি, 24 ডিগ্রি। 2 নম্বর অঙ্ক, cos স্কয়ার 57 ডিগ্রি cos স্কয়ার 33 ডিগ্রি 1 দেখাতে হবে। 57 আর 33 অ্যাড করলে 57 আর 3 60, 60 আর 30 90 হচ্ছে, তাহলে একটাকে আর একটা চেঞ্জ করা যাবে। তবে কোন সূত্র কাজে লাগাবো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1। তাহলে প্রথমে এই সূত্র কাজে লাগবে, কস কে সাইনে লিখলে কত হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তার বাম পক্ষ cos স্কয়ার 57 ডিগ্রি cos স্কয়ার 33 ডিগ্রি। cos থেকে সাইনে লিখবো, তাহলে কি হবে 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি। এটার মাথায় 2 আছে মানে এটার মাথায় 2 থাকবে, cos স্কয়ার 53 ডিগ্রি সাইন স্কয়ার 90 থেকে 57 বাদ দিলে কত হবে 33 ডিগ্রি, cos স্কয়ার 33 ডিগ্রি। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত 1, এটাই দেখাতে বলেছিল। cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি 0 দেখাতে হবে। 1 নম্বর অঙ্কের মতোই দেখাবো, কসটাকে সাইনে চেঞ্জ করব, সি ফর্মুলা বসাবো। cos থিটা মানে কি লেখা যাবে
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা বসাবো। বসালে কসটা সাইনে যাবে, দুপাশ থেকে সাইন কেটে যাবে। কেন 75 আর 15 যোগ করলে কত আসছে 90 ডিগ্রি। তাহলে বাম পক্ষ কস স্কোয়ার কি ছিল, কস স্কোয়ার 75 মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। কস থেকে সাইনে লিখলাম কি হবে 90 মাইনাস থিটা, এখানে থিটা কত 75 ডিগ্রি। কস মাথায় 2 আছে মানে সাইনের মাথায় 2 বসবে। সাইন স্কোয়ার 90 মাইনাস 75 মাইনাস সাইন স্কোয়ার 15। 90 থেকে 75 বাদ দিলে কত হয় 15, 75 আর 15 90। তাহলে এটা থেকে পাচ্ছি সাইন স্কোয়ার 15, এটা সাইন স্কোয়ার 15 কেটে গিয়ে কত আসছে 0। 2 4 কোসেক স্কোয়ার 48 মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি 1 দেখাতে হবে। তাহলে কোসেক থেকে আগে চেঞ্জ করবো সেকে। কত কোসেক থিটা হচ্ছে সেক 90 মাইনাস থিটা, কোসেক থিটা হচ্ছে সেক 90 মাইনাস থিটা। এটা ফর্মুলা বসাবো। তারপরে ফর্মুলা বসাবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1। এই দুটো ফর্মুলা কাজে লাগালেই হয়ে যাবে। বাম পক্ষ কি ছিল, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। 48 থেকে 42 তে যাওয়া যাবে, কেন এই দুটো পরস্পর পূরক কোণ, এই দুটো যোগ করলে 90 পাওয়া যাচ্ছে। তাহলে কোসেক থেকে সেক লিখলাম, এটার মাথায় 2 আছে মানে এটার মাথায় 2 বসবে। কত হবে 90 মাইনাস 48। কোসেক থিটা সেক 90 মাইনাস থিটা, এটা যেরকম আছে থাকলো। সেক 90 মাইনাস থিটা কোথা দিয়ে পেলাম, কোসেক থিটা হচ্ছে সেক 90 মাইনাস থিটা। কোসেক থিটা সমান সমান সেক 90 মাইনাস থিটা। এবার 90 থেকে 48 মাইনাস করলাম, বিয়োগ করলাম। 90 থেকে 48 বিয়োগ করলে কত হয় 42 ডিগ্রি। এটা যেরকম আছে থাকলো। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত, ফর্মুলা অনুযায়ী 1, এখানে থিটা কত 42 ডিগ্রি। এটা থিটা 42 ডিগ্রি যদি হয় তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সূত্র অনুযায়ী কত বসাবো 1 বসাবো। তাহলে এটার মান কত পাবো 1, সেটাই দেখাতে বলেছে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য পুরক্ষণের সূত্র লাগবে। আর আগের তিনটে যে সূত্র শিখেছি, 1 নম্বর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা 1, এটা লাগবে। আর কিভাবে চেঞ্জ করছি, সাইন থাকলে কি সাইনের জায়গায় কি লিখছি, সাইন থিটা সমান কস 90 মাইনাস থিটা লেখা হচ্ছে। কস থাকলে লিখছি কস থিটা সমান সমান সাইন 90 মাইনাস থিটা। এইভাবে যখন যা দরকার সেটাকে পরিবর্তন করে নিতে হবে। কোষে দেখি 24/2-5 দেখাও। সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি 2 দেখাতে বলে। তাহলে এখানে সেকটা পরিবর্তন করব, এটা কোসেকটা চেঞ্জ করব। তাহলে কি আসবে, কোসেক থেকে সেক আসবে, কস আর সেক 1 হয়ে যাবে। সেক থেকে কোসেক আসবে, কোসেক আর সাইন 1 হয়ে যাবে। তাহলে আগের সূত্র কি কি কাজে লাগবে সেটা একটু মনে করা যাক। কোসেক থিটাকে সাইন থিটা দিয়ে গুণ করলে 1 আসবে, কোসেক থিটা ইন্টু সাইন থিটা 1। কেন, কোসেক মানে 1/sin, কেটে গিয়ে 1 থাকবে। একইভাবে সেক থিটা আর কস থিটা গুণফল কত 1। এইটা আগের সূত্র কাজে লাগবে। আর কাজে লাগবে পরিবর্তন কিভাবে করা হয়। সেক থিটাকে লিখব কোসেক 90 মাইনাস থিটা, একইভাবে কোসেক থিটাকে লিখব সেক 90 মাইনাস থিটা। তাহলে লেখা যাক বাম পক্ষ সমান সমান ছিল কত সেক থিটা, থিটা কত 70 ডিগ্রি। তাহলে কি লিখবো কোসেক 90 মাইনাস থিটা মানে 70 ডিগ্রি, সাইন 20 যেরকম আছে সেরকম থাকলো, কস 20 যেরকম আছে সেরকম থাকলো। কোসেক থেকে সেকে যাব, কোসেক থিটা, থিটা কত 70 ডিগ্রি, তাহলে আসবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 70 ডিগ্রি। এবার 90 থেকে 70 বাদ দিলে কত আসছে 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি, কস 20 থাকলো, 90 থেকে 70 বাদ দিলে 20, তাহলে সেক 20 ডিগ্রি। এবার কোসেক আর সাইন কেটে গিয়ে 1 হয়, কোসেক মানে 1/sin, সাইন সাইন কেটে গেল,
কস আর সেক ইন্টু করলে কত হবে 1, 1 প্লাস 1 2, এটাই দেখাতে বলেছে। কোসেক থিটা ইন্টু সাইন থিটা, কোসেক আমরা কি জানি 1 বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা রইল, তাহলে সাইন থিটা কেটে গিয়ে কত রইল 1। এটা একবারই ফর্মুলা আকারে লিখবো, কোসেক ইন্টু সাইন 1 সেক ইন্টু কস 1। আর কোন সূত্র কাজে লাগে, সেক থেকে কোসেকে গেলে কি হবে 90 মাইনাস থিটা, কোসেক থেকে সেকে গেলে কি হবে 90 মাইনাস থিটা, বসালেই হয়ে যাবে। 3 নম্বর অঙ্ক, যদি আলফা বিটা দুটি পরস্পর পূরক কোণ হয়, পূরক কোণ মানে আলফা আর বিটা যোগফল কত হবে 90 ডিগ্রি, তাহলে 1 2 3 দেখাতে বলেছে। একটা সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা 1, দুইটা কট বিটা প্লাস কস বিটা হচ্ছে কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা, আর 3 নম্বর দেখাতে হবে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কয়ার বিটা হচ্ছে 1। 1 সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটাকে 1 দেখাতে হবে। হাতে কি আছে, আলফা বিটা পরস্পর পূরক কোণ, তার মানে আলফা প্লাস বিটা কত 90 ডিগ্রি, যেহেতু আলফা বিটা পরস্পর পূরক কোণ, সুতরাং আলফা প্লাস বিটা কত 90 ডিগ্রি, তাহলে বিটার জায়গায় কি লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা, বসিয়ে দেওয়া যাক। সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, যে কোনো একটা জায়গায় বসালে হতো, এখানে বসলেও হতো, তখন আলফা সমান সমান কি আসতো 90 মাইনাস বিটা। সাইন স্কোয়ার আলফা সাইন 90 মাইনাস থিটা কি হয় কস থিটা, তাহলে সাইন কিসে চেঞ্জ হবে কসে, সাইন এর মাথায় 2 আছে মানে এর মাথায় 2 বসবে, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, সাইন 90 মাইনাস আলফা মানে কস আলফা, সাইন স্কোয়ার থাকলে কস স্কোয়ার হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত আসবে 1, ডান পক্ষ প্রমাণিত। কষ্ট করে একটু সূত্রগুলো মুখস্থ করে নিলে ত্রিকোণমিতি অঙ্ক সোজা, সবচেয়ে সহজ। 2 নম্বর অঙ্ক, হাতে আছে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, সেখান থেকে আলফার ভ্যালু পাওয়া যাবে 90 মাইনাস বিটা। 2 নম্বরে দেখাতে বলেছে কট বিটা প্লাস কস বিটা, ডান দিকে কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা, ডান দিক থেকে দেখানোর সুবিধা হবে, এই কস আলফার জায়গায় 90 মাইনাস বিটা বসাবো, সরল করব, সিম্পলিফাই করলে বাদিকটা চলে আসবে। ডান পক্ষ কি আছে কস বিটা বাই কস আলফা ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস সাইন বিটা, কস বিটা প্লাস কস বিটা বাই কস আলফা, কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা, এটা আছে কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা। এবার বসিয়ে দেওয়া যাক কস বিটা, কস আলফার জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস বিটা, ব্র্যাকেট থাকলো 1 প্লাস সাইন বিটা, কস বিটা কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তার মানে কস 90 মাইনাস বিটা মানে হবে সাইন বিটা 1 প্লাস সাইন বিটা, গুণ করে দেবে 1 দিয়ে গুণ করা আছে, 1 দিয়ে গুণ করা মানে যা আছে তাই থাকবে, কস বিটা বাই সাইন বিটা, কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা, কস বাই সাইন কি হয় আমরা জানি কট, কট বিটা, কস থিটা বাই সাইন থিটা কট থিটা, সাইন থিটা বাই কস থিটা কত ট্যান থিটা, এখানে কস উপরে আছে সাইন নিচে আছে, তাহলে এটা হবে কট বিটা, সাইন বিটা কেটে গিয়ে কি পড়ে রইল কস বিটা, এটাই বাম পক্ষে ছিল প্রমাণিত। কি সূত্র কাজে লাগবে, কস 90 মাইনাস থিটা আছে সাইন থিটা একটা সূত্র, আর কট মানে কি জানি কস বাই সাইন, এই দুটো জিনিস জানলে অঙ্কটা হয়।
3 3 sec alpha by cos alpha minus cos square beta হচ্ছে 1 দেখাতে হবে। তাহলে হয় আলফা নয় বিটাকে পরিবর্তন করব। হাতে আছে কি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। কেন? যেহেতু আলফা বিটা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কোণ দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়। সম্পূরক কোণ হলে তখন দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি পেতাম। তাহলে এখানে বিটার জায়গায় পাবো কত? 90 ডিগ্রি মাইনাস আলফা বসিয়ে দেবো। বাম পক্ষ sec alpha by cos alpha থাকলো মাইনাস cos স্কোয়ার বিটার জায়গায় এটা বসাবো 90 মাইনাস আলফা। আর কি কি কাজে লাগবে? 1 বাই cos আলফা মানে 1 বাই cos থিটা মানে sec থিটা, 1 বাই cos আলফা মানে কত হবে? sec আলফা। তাহলে sec আলফা ইন্টু sec আলফা cot স্কোয়ার বিটার জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস আলফা, বিটার জায়গায় বিটা মানে 90 মাইনাস আলফা, দুটো sec ইন্টু মানে sec স্কোয়ার আলফা, a ইন্টু a কত হয় a স্কোয়ার, x ইন্টু x কত হবে x স্কোয়ার। সেরকম sec আলফা ইন্টু sec আলফা হচ্ছে sec স্কোয়ার আলফা মাইনাস cot 90 মাইনাস থিটা কত tan থিটা, তাহলে cot 90 মাইনাস আলফা কত হবে tan আলফা। tan আলফা এটার মাথায় 2 ছিল, এটার মাথায় 2 হবে। এবার এই sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা এটা সূত্র আমরা জানি কত 1, যেহেতু আমরা জানি সূত্রটা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, এই সূত্র বসানো হয়েছে। তাহলে এটা মান 1 পেলাম। এটাই দেখাতে বলেছে ডান দিকে 1, ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা যাক পরবর্তী অঙ্কে। খুশে দেখি 24-4 যদি sin 17 ডিগ্রি x বাই y হয় তবে দেখাও যে sec 17 মাইনাস sin 73 x স্কোয়ার বাই y ইন্টু রুট ওভার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। 17 আর 73 যদি যোগ করা যায় তাহলে 90 ডিগ্রি। 17 আর 73 পরস্পর পূরক কোণ। তাহলে sin 17 থেকে sin 73 এটা বার করা যাবে। তার মানে sin 73 কে পরিবর্তন করলে আসবে cos 90 মাইনাস 73 মানে cos 17, আর এখানে sec 17 আছে, তাহলে sin 17 থেকে আগে cos 17 মান বার করতে হবে। কোন ফর্মুলা বসাবো? cos স্কোয়ার থিটা মাইন প্লাস sin স্কোয়ার থিটা 1, এই সূত্রে আগে cos sin 17 থেকে cos 17 এর মান বার করব। cos 17 এর মান পেয়ে গেলে sec 17 ও পেয়ে যাব। কেন? sec থিটা আমি জানি 1 বাই cos থিটা। তাহলে cos 17 এর মান যা পাবো সেখান থেকে sec 17 পেয়ে যাব। sec 17 আর cos 17 বসিয়ে দিলে ডান দিকটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম sin cos 17 এর মান বার করা যায়। যেহেতু cos স্কোয়ার 17 প্লাস sin স্কোয়ার 17 ডিগ্রি হচ্ছে 1 और cos স্কোয়ার 17 হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার 17 মানে cos স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। sin এর মান কত? x বাই y। তাহলে এখানে x বাই y বসলো, এটা স্কোয়ার আছে এটাও স্কোয়ার হবে, sin স্কোয়ার আছে যেহেতু x স্কোয়ার বাই y স্কোয়ার, দুইজনে পাবে x স্কোয়ার আর y স্কোয়ার হবে। শুধু x স্কোয়ার লিখলে ভুল হয়ে যাবে। লসাগু y স্কোয়ার 1 দিয়ে ইন্টু করলে 1 ইন্টু y স্কোয়ার মানে y স্কোয়ার বাই y স্কোয়ার 1 ইন্টু y স্কোয়ার গুণ করলে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। কার মান? cos স্কোয়ার 17। এর থেকে cos 17 কত পাবো? স্কোয়ার রুট করতে হবে, y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই y স্কোয়ার। উপরে রুট হবে না, নিচে y স্কোয়ার রুট y। অনেককে দেখা যায় পরীক্ষায় এটার পরে y মাইনাস এক্স লিখে ফেলে, কিন্তু এটা রুট হবে না, এটা ভুল। y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই পুরোটার উপর বর্গমূল আছে। এই যেটা সংখ্যা আসবে সেটা যদি পূর্ণবর্গ হয় তবে বর্গমূল হবে। তো এটা যেহেতু মাইনাস অবস্থায় আছে এটা বর্গমূল হবে না। y স্কোয়ারের বর্গমূল কত? y।
cos 17 পেয়ে গেলাম। তাহলে sec 17 এর মান কত? sec 17 হচ্ছে 1 বাই cos 17, তাহলে উল্টে দিলেই হবে y বাই রুট y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার বসানো যাক বাম পক্ষে। বাম পক্ষ কি ছিল? sec 17 মাইনাস sin 73 ডিগ্রি, sin 73 ডিগ্রি। sec 17 মাইনাস sin থেকে cos এ পরিবর্তন করলাম, cos 90 মাইনাস থিটা, থিটা মানে 73 ডিগ্রি। sec 17 মাইনাস cos, এটা 90 থেকে 73 বাদ দিলে cos 17, এবার মান বসিয়ে দিই। sec 17 মান কত? y বাই রুট y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। cos 17 মান কত? রুট y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই y। লসাগু আসলো y রুট y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, y ইন্টু y কত? y স্কোয়ার মাইনাস রুট a ইন্টু রুট a কত হয়? a, তার মানে রুট y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হবে? রুট রুটে গিয়ে থাকবে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, y স্কোয়ার মাইনাস ব্র্যাকেট তুললাম, a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস y বাই রুট y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। y স্কোয়ার কেটে গেল, তাহলে পরে রইল এক্স স্কোয়ার y ইন্টু রুট y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই ডান পক্ষ ছিল, প্রমাণিত। 5 দেখাও যে sec স্কোয়ার 12 ডিগ্রি 1 বাই tan স্কোয়ার 78 ডিগ্রি 1। 12 78 যোগ করলে 90 হয়, 12 78 হচ্ছে পরস্পর পূরক কোণ, তাহলে 78 ডিগ্রি থেকে 12 ডিগ্রিতে পরিবর্তন করা যাবে। tan থেকে কত হবে? cot হবে, 1 বাই cot মানে tan, তারপরে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, এই সূত্র বসিয়ে দেবো। তাহলে বাম পক্ষ sec স্কোয়ার 12 থাকলো, tan স্কোয়ার 78, sec স্কোয়ার 12 মাইনাস 1 বাই tan থেকে cot এ নিয়ে নিলাম, tan স্কোয়ার আছে cot স্কোয়ার হবে, tan থিটা মানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা এখানে কত? 78 ডিগ্রি, তাহলে tan স্কোয়ার 78 মানে cot স্কোয়ার 90 মাইনাস 78 হবে। tan থিটা cot 90 মাইনাস থিটা, থিটা কত? 78, তার মানে 90 মাইনাস 78 হবে। sec স্কোয়ার 12 ডিগ্রি থাকলো 1 বাই cot স্কোয়ার 90 থেকে 78 বাদ দিলে কত হবে? 12। sec স্কোয়ার 12 মাইনাস 1 বাই cot মানে হচ্ছে tan, 1 বাই cot স্কোয়ার মানে তাহলে কত হবে? tan স্কোয়ার 12 ডিগ্রি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে কি সূত্র জানতে লাগবে? 1 বাই cot থিটা হচ্ছে tan থিটা, এটা কাজে লাগালাম, আর লাগলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, আর কি কাজে লাগিয়েছি? tan থিটা হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা। এই তিনটে সূত্র জানলেই অঙ্কটা হয়ে যাবে। tan থেকে cot এ লিখলাম, tan থিটা মানে cot 90 মাইনাস থিটা, 1 বাই cot মানে tan, উপরে চলে গেল। এবার sec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা কত? 1, 1 বসে গেল, প্রমাণিত। 24 কোষে দেখি 24-এর 6, a প্লাস বি 90 ডিগ্রি হলে দেখা 1 প্লাস tan a বাই tan b হচ্ছে sec a। তাহলে এখানে কোন সূত্র কাজে লাগবে? দুটো সূত্র কাজে লাগবে, একটা হচ্ছে tan থিটা মানে কি লেখা যাবে? cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্র কাজে লাগবে। tan থিটা হচ্ছে cot 90 মাইনাস থিটা, আর লাগবে 1 বাই cot থিটা হচ্ছে tan থিটা, আর লাগবে এটা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, তার মানে sec স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা থাকলে sec স্কোয়ার থিটা লেখা যাবে। এই কটা সূত্র জানলে অঙ্কটা হয়ে যাবে। tan থেকে cot এ চেঞ্জ করবো কি? tan থিটা হচ্ছে cot 90 মাইনাস থিটা, তার যেটা হাতে আছে সেটা দিয়ে শুরু করা যাক। a প্লাস বি 90 ডিগ্রি,
ডান দিকে এ আছে, তাহলে বি কোনটা চাই না, তাহলে বি এর জায়গায় মান বসাবো 90 মাইনাস এ। বাম পক্ষতে বসিয়ে দিই। বাম পক্ষ ছিল 1 প্লাস 10a বাই 10b, 1 প্লাস 10a 10 বি এর জায়গা বলছে 90 ডিগ্রি মাইনাস এ 1 প্লাস 10a 10 90 মাইনাস থিটা কত হবে কট থিটা, তার মানে কট এ 1 বাই কট এ মানে হচ্ছে 10a ইন্টু 10a, কটা 10a পেলাম দুটো, তাহলে হবে 1 প্লাস 10 স্কোয়ারে, এবার 1 প্লাস 10 স্কোয়ার থিটা মানে 6 স্কোয়ার থিটা, এটা কত হবে 6 স্কোয়ারে, এটাই দেখাতে বলেছিল প্রমাণিত। সাত নম্বর অঙ্ক, কোসেক স্কোয়ার 22 কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সমান সাইন স্কোয়ার 22 সাইন স্কোয়ার 68 কট স্কোয়ার 68। এই একটা অঙ্ক আছে, এই অঙ্কটা বাম পক্ষ ডান পক্ষ দুটো পক্ষই করতে হবে, আর দুটোকেই একই কোণে আনতে হবে। 22 ডিগ্রি 88 ডিগ্রি আছে, 22 আর 88 যোগ করলে 90 আসছে, এরা পরস্পর পূরক কোণ, তাহলে একটা কোণ থেকে অন্য কোণে আনা যাবে। তাহলে 68 আছে 3 জায়গায়, 22 আছে 1 জায়গায় 2 জায়গায়, তাহলে 22কে 68তে নিয়ে যাব, তাহলে কম পরিবর্তন করতে হবে। তা বাম পক্ষ কোসেক 22 থেকে 68তে নিয়ে যাব এই কোণটা, ডান পক্ষে সাইন এই 22টাকে 68তে নিয়ে যাব, বাম পক্ষ ডান পক্ষ দুপক্ষ সমান আসবে দেখালেই হয়ে যাবে। তাহলে বাম পক্ষ কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68, কট স্কোয়ার 68 থাকলো কোসেক, কোসেক থেকে কিসে পরিবর্তন হয় সেকে, কি হবে 90 মাইনাস থিটা, থিটা মানে কত 22 ডিগ্রি, এটার মাথায় 2 আছে মানে এটার মাথায় 2 হবে, কট স্কোয়ার 68 ডিগ্রি, সেক স্কোয়ার 90 থেকে 22 বাদ দিলে কত হয় 68 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি, সেক মানে 1 বাই কস, সেক স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার, সেক থিটা মানে 1 বাই কস থিটা, সেক স্কোয়ার থিটা মানে 1 বাই কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ার 68 মানে 1 বাই কস স্কোয়ার 68 ডিগ্রি, কট মানে কস বাই সাইন, তাহলে কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68, কট থিটা কস থিটা বাই সাইন থিটা, কট স্কোয়ার থিটা হচ্ছে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার 68 হবে কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68, কস স্কোয়ার বাদ গেল, তাহলে থাকলো 1 বাই সাইন স্কোয়ার 68, 1 বাই সাইন মানে কোসেক, সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার হবে, তা বাম পক্ষে বেরোলো কোসেক স্কোয়ার 68। এবার ডান পক্ষ দেখা যাক, ডান পক্ষ কি ছিল সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে এই 22টাকে 68 আগে আনতে হবে। কিভাবে লিখবো, কস মানে সাইন মানে কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা মানে কত 22 ডিগ্রি, সাইনের মাথায় 2 মানে কসের মাথায় 2 হবে, এগুলো যেরকম আছে থাকলো। নব্বই থেকে 22 বাদ দিলে কত হবে 68 ডিগ্রি, সাইন স্কোয়ার 68 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত জানি 1, কট স্কোয়ার 68 ডিগ্রি, যেহেতু সূত্র কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত 1, এইটা আবার কোন সূত্র বসবে কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কি জানি 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা কত হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এখানে আছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তার জায়গায় কত বসাবো কোসেক স্কোয়ার থিটা, থিটা কত 68 ডিগ্রি, এটাই বাম পক্ষে বেরিয়েছিল। বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ
সমান সমান ডান পক্ষ পেয়ে গেলাম, প্রমাণিত। কি কি সূত্র কাজে লেগেছে? কোসেক থেকে সেকে নিয়েছি, সেই সূত্র কাজে লেগেছে। কোসেক থিটা তার মানে কত? সেক 90 মাইনাস থিটা। কোসেক থেকে সেকে নিয়েছি, কোসেক থিটা মানে সেক 90 মাইনাস থিটা, কোসেক স্কোয়ার মানে সেক স্কোয়ার হবে, তাহলে কোসেক 22, এখানে থিটা মানে 22 ডিগ্রি, তাহলে হবে সেক 90 মাইনাস 22 ডিগ্রি। আর কি কাজে লেগেছে? সেক থিটা হচ্ছে 1 cos থিটা। সেক 68 মানে কত হবে? সেক থিটা মানে 1 cos থিটা, তাহলে সেক থিটা হচ্ছে 1 cos থিটা। সেক 68 ডিগ্রি মানে 1 cos 68 ডিগ্রি, সেক স্কোয়ার আছে মানে cos স্কোয়ার হবে। আর কি লেগেছে? কট। কট থিটা সমান সমান কি জানি? cos থিটা বাই সাইন থিটা, এটা কাজে লেগেছে। কট থিটা সমান cos থিটা বাই সাইন থিটা। cot স্কোয়ার 68 ডিগ্রি মানে cot 68, cot 68 মানে cos 68 বাই সাইন 68, cos থিটা বাই সাইন থিটা। cot স্কোয়ার থাকলে এটার মাথায় দিয়ে হবে cos স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। আর সূত্র কাজে লেগেছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা 1। আর সাইন থেকে cos এ চেঞ্জ, সাইন থেকে cos এ কি করে? সাইন থিটা হচ্ছে cos 90 মাইনাস থিটা, সাইন থিটা হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। আট নম্বর অঙ্ক, পি প্লাস কিউ 90 ডিগ্রি মানে পরস্পর পূরক কোণ, তাহলে দেখাতে হবে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ হচ্ছে কস পি। সব পি কোণে নিতে বলেছে, তাহলে পি প্লাস কিউ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে কিউ কোণের মান পাবো 90 ডিগ্রি মাইনাস পি, তাহলে যেখানে যেখানে কিউ থাকবে তার জায়গায় 90 মাইনাস পি বসিয়ে দেবো। 90 ডিগ্রি মাইনাস পি, বাম পক্ষ থেকে শুরু করি, রুট ওভার সাইন পি কস কিউ, সাইন পি কস কিউ, সাইন পি থাকলো কস কিউ, কিউর জায়গা বসবে 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস পি। সাইন পি cos 90 মাইনাস থিটা কত? সাইন থিটা, তাহলে cos 90 মাইনাস পি হচ্ছে কত হবে? সাইন পি। সাইন পি cos 90 মাইনাস থিটা সাইন থিটা, cos 90 মাইনাস পি মানে হচ্ছে সাইন পি। সাইন পি কেটে গেল 1, সাইন পি ইন্টু সাইন পি কত? সাইন স্কোয়ার পি। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত? 1, তাহলে কস স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় কত বসবে? কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কত বসাবো? কস স্কোয়ার পি। বর্গমূল করলে স্কোয়ার উঠে যাবে, কত থাকবে? কস পি। ডান পক্ষ প্রমাণিত। একটাই সূত্র কাজে লেগেছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর cos 90 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। cos 90 মাইনাস থিটা সাইন থিটা, তার মানে cos 90 মাইনাস পি হচ্ছে সাইন পি। এইটা একটা কাজে লাগবে সূত্র, এখানে বসেছে, এখানে cos 90 মাইনাস পি মানে সাইন পি বসালাম, আর সূত্র কাজে লেগেছে cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কত? cos স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি কত? cos স্কোয়ার পি। তো cos স্কোয়ার পি বর্গমূল করলে কত হবে? cos পি। প্রমাণিত। 9, প্রমাণ করো cot 12, cot 38, cot 52, cot 78, cot 60 1/√3। বাম পক্ষ cot 12 ডিগ্রি, cot
38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি। এবার 12 ডিগ্রি আর 78 ডিগ্রি পরস্পর পূরক কোণ। 12 আর 78 যোগ করলে 90 ডিগ্রি হবে। 38 আর 52 যোগ করলে 90 হবে, পরস্পর পূরক কোণ। তাহলে একটা কোণ থেকে অন্য কোণে চেঞ্জ করা যাবে। 52 থেকে 38-এ আনা যাবে, 78 থেকে 12-তে আনা যাবে। সূত্র কি বসাবো? কট থিটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা কাজে লাগবে। আর নেক্সট যে সূত্র কাজে লাগবে সেটা হচ্ছে কট থিটা ইন্টু ট্যান থিটা কত? 1। কেন 1 হয়? কট মানে 1/tan, ট্যান ট্যান কেটে 1 থাকে, তো এই দুটো কাজে লাগালেই হয়ে যাবে। কট 12 যেরকম আছে থাকলো, কট 38 যেরকম আছে থাকলো, এটাকে চেঞ্জ করি, আসবে tan 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। কট থিটা মানে tan 90 মাইনাস থিটা, এটা আসবে tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। কট থিটা হচ্ছে tan 90 মাইনাস থিটা, এখানে থিটা 78, কট থিটা হচ্ছে tan 90 মাইনাস থিটা, এখানে থিটা 52 ডিগ্রি। কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, tan 90 থেকে বাদ দিলাম 52, কত হয়? 38 ডিগ্রি। tan 90 থেকে 78 বাদ দিলে কত হয়? 12 ডিগ্রি। এটা কিভাবে আসছে একবার দেখিয়ে দিই, যাতে মনে না থাকবে। কট থিটা হচ্ছে 1/tan থিটা, tan 12 ডিগ্রি, কট 38 মানে 1/tan 38 ডিগ্রি, tan 38 থাকলো, tan 12 থাকলো, tan 12 কেটে গেল, tan 38 কেটে গেল। এবার কট 60 ডিগ্রি মান আমরা জানি, কট 60 মান কত? 1/√3। তাহলে কট 60 মান আগে বসিয়ে দিলাম, 1/√3। এটা কোনো ঝামেলা নেই, এইটুকু আগে করে নেওয়া হলো পূরক কোণ দিয়ে। কট 60 মান কত? 1/√3 বসলাম, এটা চলতে থাকলো, 1/√3। তাহলে এটা কেটে গেল, এটা সব tan 12 কাটলো, tan 38 কাটলো, পুরোটা 1 আসলো। তাহলে 1/√3 ইন্টু 1 ইন্টু 1 মানে 1, তাহলে কত আসবে? 1/√3। এটাই প্রমাণ করতে বলেছিল ডান পক্ষ। আগে পূরক কোণের কাজটা করে নিলাম, কট 60 মান বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। পূরক কোণটা করে নিলাম, কট 60 কত? √3 এখানে বসিয়ে দিলাম, তাহলে কত? এইগুলো কেটে গেল, মান কত পেলাম? 1/√3। সূত্র কি কাজে লেগেছে? দুটো, একটা হচ্ছে কট থিটা হচ্ছে tan 90 মাইনাস থিটা, আর একটা এটা কাজে লাগানি যদিও সূত্র, কট থিটা tan থিটা 1, ওটা না করে কট থিটাকে 1/tan থিটা লিখে কাটাকাটি করা হয়েছে। কেউ চাইলে এটাও একবারে 1 লিখতে পারতো, তার মানে কট 12 প্লাস tan 12 1 লিখতাম, কট 38 প্লাস tan 38 1 লিখতাম, লিখে 1/√3 ইন্টু 1 করে দিলেই হয়ে যেত। 24-10 ও কেন্দ্রীয় কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এসি বিসি ও সি যুক্ত করে দেখাও যে tan ABC is equal to cot ACO sin square BCO plus sin square ACO 1 cosec square CAB minus 1 হচ্ছে tan square ABC। তো কি বলেছে? এ ও বি একটা ব্যাস, ব্যাস হচ্ছে সেই যায় যেটা কেন্দ্র দিয়ে যায়। The greatest chord passes through center is diameter। কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী ব্যাস, কেন্দ্রগামী যাই হলো ব্যাস। তাহলে এ ও বি ও কেন্দ্র, ও এ ও সি এটা হচ্ছে ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধের জন্য দুটো সমান, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে এই কোণটাকে আলফা যদি নিই, এই কোণটার মানও
আলফা। ও বি সমান ওসি, এটা হচ্ছে ব্যাসার্ধ সমান, যে ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণও সমান হবে, তাহলে এই কোণের সাথে এই কোণ সমান, এটাকে বিটা নিলে এটা বিটা হবে। আর এটা ব্যাস হওয়ার জন্যে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি কি সমকোণ, তাহলে আলফা প্লাস বিটার মান কত পেলাম? 90 ডিগ্রি। এবার পুরো কোণের সূত্র কাজে লাগিয়ে অঙ্ক যেগুলো দিয়েছে সেগুলোতে বসালেই হয়ে যাবে। তা আগে যেগুলো পাওয়া গেলে সেগুলো লেখা যাক। যেহেতু ও ইজ ইকুয়াল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, তার থেকে পাচ্ছে এই কোণ দুটোর সমান, সিএও সমান সমান এসিও আলফা ধরলাম। আবার ও বি ইজ ইকুয়াল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এ দুটোর সমান মানে এর বিপরীত কোণগুলো সমান, এই কোণের সাথে এই কোণ সমান, তাহলে কোণ ও বি সি ইজ ইকুয়াল টু কোণ ও সি বি সমান বিটা ধরি। যেহেতু এ ও বি ব্যাস, সুতরাং এ সি বি অর্ধ বৃত্তস্থ কোণ, সুতরাং এ সি বি 90 ডিগ্রি সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এ সি বি মানে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, এটা হাতে রইল আলফা প্লাস বিটা 90। এবার 1 নম্বর, tan অ্যাঙ্গেল এ বি সি দেখাতে বলছে কট এসিও, tan এ বি সি, এ বি সি মানে tan বিটা ডিগ্রি, tan বিটা সরি, তার থেকে নেবো আলফা। দেখাতে বলেছে কট এসিও, এসিও মানে আলফা, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, এখান থেকে বসালেই হয়ে যাবে, বিটা পাবো 90 মাইনাস আলফা, তাহলে আসবে tan 90 ডিগ্রি মাইনাস আলফা, tan 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা, মানে tan 90 মাইনাস আলফা হচ্ছে কট আলফা, তার মানে কট আলফা মানে এই কোণটা এসিও, কট এসিও প্রমাণিত। 2 নম্বর, বাম পক্ষ, সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও, সাইন স্কোয়ার বিসিও, বিসিও মানে বিটা প্লাস সাইন স্কোয়ার এসিও মানে হচ্ছে আলফা, বিটার জায়গা বসিয়ে দিই, বিটা মানে 90 ডিগ্রি মাইনাস আলফা, স্কোয়ার থাকলে এটার মাথায় স্কোয়ার, সাইন স্কোয়ার আলফা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস আলফা, সাইনের মাথায় 2 আছে মানে কসের মাথায় 2 হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সূত্র দিয়ে কত জানি 1, প্রমাণিত। 3 বাম পক্ষ, কোসেক স্কোয়ার সিএবি, কোসেক স্কোয়ার সিএবি মাইনাস 1, কোসেক স্কোয়ার সিএবি, সিএবি মানে আলফা মাইনাস 1, আলফা মানে 90 ডিগ্রি মাইনাস বিটা, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা মাইনাস 1 রইল, কোসেক 90 মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, সেক স্কোয়ার বিটা, কোসেক স্কোয়ার হলে সেক স্কোয়ার হবে মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 কত, ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার বিটা, ট্যান স্কোয়ার বিটা মানে এবিসি, এবিসি এবিসি প্রমাণিত।
তাহলে কি সূত্র এখানে কাজে লেগেছে? কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা, আর একটা কাজে লেগেছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। এই দুটো সূত্র কাজে লেগেছে। চব্বিশের 11 নম্বর অঙ্ক, বড় অঙ্ক এটা, লাস্ট অঙ্ক। এরপরে এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এসএকিউ, এই অঙ্কগুলো হবে, যেটা পরের পার্টে, পার্ট 2-তে আমরা শিখব। আজকের এই পর্যন্তই শিখব, 11 পর্যন্ত। 11 কি দিয়েছে? এবিসিডি একটি আয়তক্ষেত্র, এসি যুক্ত করে প্রমাণ করতে বলেছে। ট্যান এসিডি ইজ ইকুয়াল টু কস এসিবি, ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1 হচ্ছে 1/sin স্কোয়ার বিএসি। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কি জানি? একটা সামান্তরিক যার কোণগুলো হচ্ছে সমকোণ। তাহলে এই আয়তক্ষেত্র এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ সব 90 ডিগ্রি সমকোণ। তাহলে এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি, এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি, ওটা কাজে লাগাবো। 1 নম্বর শুরু করা যাক ট্যান এসিডি থেকে। এসিডি, এসিডি প্লাস এটা মিলে 90 ডিগ্রি, তাহলে এসিডি মানে 90 মাইনাস এটা, তাহলে বসবে ট্যান 90 ডিগ্রি মাইনাস এই কোণটা, অ্যাঙ্গেল এসিডি। কেন? যেহেতু এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি কত? 90 ডিগ্রি। এসিডি প্লাস এসিবি 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এখান থেকে এসিডি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এসিবি। এখানে এসিডি জায়গায় 90 মাইনাস এসিবি বসানো হলো। ট্যান 90 মাইনাস থিটা কত? কট থিটা, তাহলে কট এসিবি প্রমাণিত। কোন ফর্মুলা? এটা জানি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কট থিটা। 2 নম্বর বাম পক্ষ কি আছে? ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1 সিএডি। তো সিএডির জায়গায় কি এই দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি। সিএডি প্লাস বিএসি কত ডিগ্রি? সিএডি প্লাস বিএসি 90 ডিগ্রি। যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে দুটো মিলে 90 ডিগ্রি হবে। তাহলে সিএডির জায়গায় লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস বিএসি। তাহলে এটার জায়গায় লিখব ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিএসি প্লাস 1 থাকলো। ট্যান 90 মাইনাস থিটা কট থিটা, তাহলে কট বিএসি, এর মাথায় 2 আছে মানে এর মাথায় 2 থাকবে। এবার কোন সূত্র বসাবো? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত? 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তার মানে হবে কোসেক স্কোয়ার থিটা, থিটা মানে বিএসি। কোসেক থিটা হচ্ছে কত? 1/sin থিটা, তাহলে 1/sin বিএসি। কোসেক স্কোয়ার মানে এরও মাথায় 2 হবে। ডান পক্ষ প্রমাণিত। লাগলো কাজে কোসেক থিটা 1/sin থিটা। পুরক্ষণের সূত্র লাগবে, আর আগে যে সূত্রগুলো শিখেছি সেইগুলো একটু কাজে লাগলে পুরক্ষণের অঙ্কগুলো হয়ে যাবে খুবই সোজা। চেঞ্জটা খালি জানলেই হবে। সাইন থিটা মানে কস 90 মাইনাস থিটা লেখা যাবে, বা কস 90 মাইনাস থিটা থাকলে সাইন থিটা বসাতে পারবো। আর আগে যেগুলো শিখেছি ত্রিকোণমিতিক কোণানুপাতের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যেমন এখানে লেগেছে কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা, ট্যান থিটা মানে 1/cot থিটা, এইগুলো জানতে লাগবে। আর জানতে লাগবে 3টি সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1।
পার্ট 2-তে আমরা এই অনুশীলনীর MCQ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, SAQ এগুলো শিখব।